তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে দেখাবো একটু অন্য লেভেলের ব্লগ ভিডিওটা হতে চলেছে, সবাই আপনারা দেখুন। তো আমার পাশে দেখতেছেন যে কিছু খোয়া, এগুলো আসলে আমাদের একটি সেট ঘরের কাজ চলতেছে, সেই কাজের জন্য এই যেগুলো আর কি। তো চলুন আপনারা দেখুন। এই তো আর কি ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি মিস্ত্রিরা কাজ করতেছে। তো কাজগুলো দেখলাম অনেক সুন্দর হয়েছে। আমি তো এই সম্পর্কে আসলে জানা নাই তেমন, তারপরে দেখলাম কাজগুলো অনেক ভালো হচ্ছে। নদীর পানি কিন্তু আশেপাশে এসছে, আসলে নদীর পানি আমাকে বেড়ছে, এখানে চায়না জাল দিয়ে ভরপুর করে দিয়েছে। আসলে চায়না জালের জন্য মাছ তো নাই আসলে। তো দেখে আমাদের কিছু একটু দৃশ্য, তারপর আর কি মিস্ত্রিকে কাছে গেলাম, যে দেখি কাজগুলো কিরকম করতেছে। তো দেখলাম কাজগুলো সুন্দরভাবেই তো করতেছে মনে হয়। তো এই বিষয়ে আসলে তেমনটা কিছু জানা নাই, তো আপনারা কমেন্ট সেকশনে কিছু জানিয়ে যাবেন। তো আমাদের এই ঘরটা কিন্তু হচ্ছে কিন্তু একটু ফাঁকা জায়গায়, আমাদের বাসায় থেকে একটু একটু ফাঁকে, আমাদের বাসার কাছাকাছি একটু দূরান্তরে আর কি। ঘরটা দেখে অনেক সুন্দর হয়েছে, লাল টিন দিয়ে ঘরটা করা হয়েছে। তো এই যে পাশে আমাদের বাসা। তো ভাবলাম যে নদীর যেহেতু পানি যেহেতু বৃদ্ধি পাইছে, একটু নদীতে যাওয়া দরকার, যা দেখি কি অবস্থা। আসলে ওই তো যে কথা সেই কাজ, চলে গেলাম, ওই উদ্দেশ্যে যাচ্ছি। তো হাঁটতে হাঁটতে অনেক কিছু দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, দেখুন আপনারা। দেখাবো আপনাদের সামনে আরো চায়না জাল আছে, পাশাপাশি কিছু মানুষ ওখানে মাছ মারতেছে, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই দেখুন এখানে অনেকগুলো জাল ফালানো হয়েছে, এখন তো আসলে মাছ উঠতেছে কিনা আমি আসলে বুঝতে পারতেছি না। জালগুলো ফেলে আসলে মাছ মারার লোক কিন্তু আসলে এই জায়গায় নাই। তো অনেকক্ষণ খাড়া থাকলাম, খাড়া থাকার পরে আর একটি ভাই সবাই মিলে বললাম চলো দেখি নদীর পাড় থেকে একটু ঘুরে আসি। তো সেই কথা যেই কথা ওই কাজ, চলে এলাম নদীর উদ্দেশ্যে, হাঁটতেছি আমরা, সাথেই। হ্যাঁ, সে দেখলাম নদীর পানি অনেক বৃদ্ধি পাইছে। ওই যে দেখুন তিস্তা ব্রিজে আসলে আমাদের এখান থেকে তিস্তা ব্রিজ অল্প একটু ফাঁকেই, তো দেখুন এই যে তিস্তা ব্রিজে গাড়ি চলাচল করতেছে। এটাই আসলে আমাদের এখানে নদী পাড়ের দৃশ্য, অনেক সুন্দর দৃশ্য। ভাইস্তাবির বলতেছে ওই যে সামনের চরটাও নাকি তুলে গেছে। তো এখানে আমরা থাকার পরে বললাম যে না, বেশিক্ষণ থাকা দরকার না। তারপরে একটু চাচারা একটু মাছ মারতেছে, মাছ মারা দেখলাম, দেখার পরে দেখি চাচারা জাল নিয়ে চলে গেল। তারপরে আমরা আর কি দেরি করে নেই, সেখান থেকে রওনা দিয়ে দিয়েছি, কারণ বেশিক্ষণ থাকা ভালো লাগতেছে না আমার। দেখে আসলে বাসায় থেকে চলে আসবো, এই কারণে চলে আসলাম। তো এই ভাইসটা সহ আমরা এখন এখান থেকে চলে গেলাম। চলে যাওয়ার পরে বাসায় যাবো এখান থেকে একটু পরে। তো যাই হোক, ব্লগ ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে ফলো করবেন।